শুভ বিকেল বন্ধুরা, একটি সুন্দর বিকেল আর তোমাদেরকে সাথে নিয়ে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা দেখতে থাকো আর আমার পাশেই থেকো। কিছুক্ষণ আগে রিজুকে পৌঁছে দিয়ে এলাম টিউশনে, আর এখন আমার নাচের প্র্যাকটিস করতে হবে একটু। তো জানালার ধারে দাঁড়িয়ে বাইরের দিকটা দেখছিলাম। কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে তারপর দুটো পর্দা নামিয়ে দিলাম জানালার, তা না হলে ওই দিকটা থেকে দেখা যায়। এবার আমি নাচের প্র্যাকটিসটা করে নিচ্ছি। সামনেই নাচের প্রোগ্রাম আছে আরেকটা, তো 3টে হয়ে গেছে আর একটা বাকি আছে, সেটা হবে। তো সেই জন্য নাচের প্র্যাকটিসটা করে নিচ্ছি। যে গানের আমি নাচটা করছিলাম সেই গানটা কিন্তু মোবাইলে চালানো হচ্ছিল, কিন্তু সেটা তো শোনানো যাবে না, তাই মিউট করে দিয়েছি আমি। তোমরা শুধু আমার নাচটাই একটু দেখে নাও। যদিও ভালো নাচ আমি করতে পারি না, তো নাচ করতে ভীষণ ভালোবাসি। বিয়ের আগেও করতাম, মেয়েবেলায় ছোট থেকেই করেছি, একদম কলেজ পড়া টাইম পর্যন্ত। তারপরে বিয়ের পর বন্ধ করে দিয়েছিলাম, নাচ আর করিনি। আর রিজু যখন ক্লাস 2তে পড়ে তখন থেকে আবার শুরু করেছি। মাঝে আবার কিছুদিন বন্ধ ছিল, করিনি। এখন আবার শুরু করেছি নতুন করে। যেহেতু নাচটা করতে ভালোবাসি, শরীরটাও ভালো থাকে আর মনটা তো আরও বেশি ভালো থাকে নাচ করলে, তাই একটু চেষ্টা করি আর কি। তো আমার নাচের প্র্যাকটিস মোটামুটি হয়ে গেছে। আর রিজু টিউশন থেকে চলে এসেছে বাড়িতে, ওকে ওর বাবা নিয়ে এসেছে। এখন আমরা খাবো চা, আর রিজুকেও চা দেবো, তার সাথে আরও অন্য কিছুও দেবো। আরেকটা টিউশন পড়তে যাবে ও, তার আগে ওকে খেতে দিতে হবে। আর ওকে খেতে দিয়ে তারপরে আমি চলে যাব আবার আমার নাচের ক্লাসে। নাচ আছে। আর রিজুর বাবা তো অফিস থেকে চলে এসেছে, আসার পথেই রিজুকে টিউশন থেকে নিয়ে এসেছে। আর এখন আমি বানাচ্ছি আম পানা রিজুর বাবার জন্য। অফিস থেকে যেহেতু এসেছে আর গরমকাল, আমটা সেদ্ধ করে এইভাবে দেখো পেস্ট করে রেখে দেওয়া হয়েছে ফ্রিজে। এটা আমি করিনি, এটা রিজুর বাবাই করেছে। তো আমি এটা জলের সাথে মিশিয়ে নুন চিনি আর মশলা যা দেওয়ার, চাট মশলা, তো সেগুলো দিয়ে বানিয়ে দেবো। আরেকজনকে দেখো, আমি যেহেতু ওইদিকে ব্যস্ত ছিলাম, ও আর দেরি সহ্য করতে পারেনি, যেহেতু ফ্রাইড চিকেন নিয়ে এসেছে ওর বাবা, তো সেটা ও এখন খাবে। একদিকে সস নিয়েছে আর একদিকে নিয়েছে টমেটো কেচাপ, তো সেটা দিয়ে ও খেয়ে নেবে। আর চা যদি খায়, চা আমি একটু পরে বানিয়ে দেব। আমি আগে সন্ধ্যা প্রদীপ দেবো। হাত পা ধুয়ে আমি চলে এলাম ঠাকুর ঘরে। আগে সন্ধ্যা প্রদীপ দিব, তারপরে আমি রিজুর বাবাকে ফ্রাইড চিকেন দিব, আমিও খাবো, আর তার সাথে খাবো চা। আমার সন্ধে প্রদীপ দেওয়া হয়ে গেছে। আর তুলসীতলার প্রদীপটা এত সুন্দর লাগছে, দেখো খুব সুন্দর লাগছে। এর আগে না আমার ছোট দিয়ে আমাকে একটা এইরকম প্রদীপ দিয়েছিল, এর থেকে অনেকটাই ছোট ছিল কিন্তু খুব সুন্দর ছিল। সেটা না এই বারান্দা থেকে হারিয়ে গেছে, আমি জানি না কোথায় পড়লো না কি হলো। নিচে অনেক খুঁজেছি, তো নিচেও পড়েনি, পাইনি, বারান্দাতেও নেই। অনেক খুঁজেছি, ঘরে খুঁজেছি, তবুও পাইনি। প্রদীপটা ভীষণই সুন্দর ছিল, তো সেটা নেই বলে আমি ওই রকমই দেখতে আরেকটা নিয়েছি, তবে এটা একটু বড়। তো এটাও দেখতে বেশ সুন্দর, তবে একটু বড়। আর দেখো প্রদীপটা কত সুন্দর লাগছে দেখতে, তাই না? আর এই যে ঘরে এই প্রদীপটা দিয়েছি, সন্ধে প্রদীপ দেওয়া আমার হয়ে গেছে। আর এদিকে চাও হয়ে গেছে। এই যে 3 কাপ চা বেডরুমে নিয়ে চলে এসেছি। এবার আমি চা খেয়ে তারপরে যাব নাচের স্কুলে।
দেখো বন্ধুরা, চা খেয়ে রেডি হয়ে রিজু আবার যাচ্ছে টিউশন পড়তে। ওকে ওর বাবা নিয়ে যাবে এখন। আর আমার ঘরে কিছু কাজ আছে, সেগুলো আমি চটপট করে নেব। চলে এলাম বেডরুমে। এই যে জামা কাপড়গুলো দেখছো বিছানার ওপর, এগুলো এখন গুছাতে হবে। আর যেগুলো কেচে দেওয়ার সেগুলো আলাদা করে রাখবো, সেগুলো আমি আগে করে নিই। দেখো আমার গুছানো হয়ে গেছে। আর যেগুলো কেচে দেওয়ার সেগুলো আলাদা রেখে দিয়েছি, যেগুলো আবার পরে কাচতে হবে, দিদি কেচে দেবে যেগুলো, সেগুলো এখানে রেখেছি। আর ওপরে ওর ইউনিফর্মটা রেখেছি, কাল লাগবে সকালে। আর এই যে জামা কাপড়গুলো দেখছো, এগুলো কাচতে হবে না, এগুলো আমি আলনায় রেখে দেবো। আর এখানে যে কাপড়গুলো আছে এগুলো বারান্দায় ছিল, শুকিয়ে গেছে, দিদি এনে এখানে রেখে দিয়েছে। এগুলোও ভাঁজ করে নেব। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কিছুক্ষণ। আমি কিন্তু ক্লাস থেকে চলে এসেছি। আর এসে দেখো রান্নাঘরে ঢুকে গেছি। একদিকে ভাত বসিয়েছি আর অন্যদিকে বেগুন ভাজা করে নেব। আর রিজু চলে এসেছে টিউশন থেকে, ওকে কিছু খেতে দিতে হবে। ওর নাকি খিদে পেয়েছে, তো ভাত হতে কিছুটা সময় লাগবে। বেগুন ভাজা করব আর তার সাথে করব ডিম ভাজা। তো ওকে দুটো রসগোল্লা দিয়ে দেবো, রসগোল্লা খাবে বলছিল, তো ফ্রিজে ছিল রসগোল্লা, সেখান থেকেই দুটো রসগোল্লা ওকে দিয়ে দেবো। আবার আমি রান্নাঘরে চলে এলাম আর ফ্রিজ থেকে 4টে ডিম বের করে নিয়েছি। সেদ্ধ করা ডিম ছিল, সেগুলো খোসা ছাড়িয়ে দেখো মাঝখানে টুকরো করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে। এবার এগুলোকে ভেজে নেব। রিজু ডিম ভাজা খেতে খুব ভালোবাসে ডালের সাথে, আমারও ভালো লাগে। এবার আমি চলে এলাম ঠাকুর ঘরে। গোপাল সোনাকে শয়নে দিতে হবে। গা হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে নিয়ে তারপর কিন্তু আমি ঠাকুর ঘরে এসেছি, যেহেতু ডিম ধরেছি। তো শুধু হাত পা ধুয়ে জামাকাপড় ছেড়ে আসলে তো হবে না, গোপাল সোনাকে তো ছুতে পারবো না তাহলে, তাই না? আর তাহলে সেবা দেব কী করে? তো যাই হোক, গোপাল সোনাকে এখন আমি শয়নে দিয়ে দেবো। আর দেখো সেবা দিয়ে শয়নে দেওয়া আমার হয়ে গেছে। ঠাকুর ঘরটাও আমি বন্ধ করে দিয়েছি, পর্দা নামিয়ে দিয়েছি। আর বন্ধুরা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো গুড নাইট। শুভ সকাল বন্ধুরা। এটা কিন্তু পরের দিন সকাল, আর আজ বৃষ্টি হচ্ছে, রাতের থেকেই বৃষ্টি হচ্ছে। আর দেখো মেঘলা হয়ে আছে আকাশ। আর বৃষ্টি শুধু নয়, বৃষ্টির সাথে কিন্তু প্রচণ্ড হাওয়াও হয়েছে রাতে। এখন হাওয়া হচ্ছে কিন্তু কম, রাতে কিন্তু খুব হাওয়া হয়েছে। আমাদের সামনের বারান্দা দুটো একদম নোংরা হয়ে আছে। আর যা জামা কাপড় ছিল বাইরে সব নিচে পড়েছিল। আমি বুঝতে পারিনি যে এতটা হাওয়া হতে পারে, ভেবেছিলাম শুধু বৃষ্টি হবে। আর শুধু বৃষ্টি হলে তো কাপড় জামা বাইরে থাকলে কোনো অসুবিধা নেই, আর ক্লিপ দেওয়া ছিল না কাপড়গুলোতে, তাই এরকম হয়েছে আর কি। তো যাই হোক, দেখো বৃষ্টি হয়ে গাছপালাগুলো কি সুন্দর সবুজ হয়ে গেছে, তাই না? আর এবার আমি চলে এলাম বাইরের বারান্দাতে। আর এসে এখানে পাখিদেরকে খেতে দিয়ে দিয়েছি। আমি এখানে আছি বলে ওরা আসছে না, ওরা কিন্তু চলে এসেছে খেতে। আমাকে দেখে ভয় পেয়ে ওই দিকে বসে আছে, তো আমি চলে গেলেই ওরা খেতে আসবে। আর এই যে দেখো ফুলগুলো কিন্তু এখনও আছে। তো দুটোই হয়েছে, আরও হলে বেশি ভালো লাগতো, কিন্তু গাছটার তো যত্নই করি না। যত্ন না করে আবার ফুল চাই যদি, তাহলে কি হয় বলো তো? আগে তো যত্ন করতে হবে তাকে, তারপরে তো সে আমাকে ফুল দেবে, তাই না? অনেকক্ষণ এখানে দাঁড়ালাম, বেশ ভালো লাগলো। এবার আমি চলে যাব রান্নাঘরে, চা করতে হবে। চা করে নিয়ে তারপরে আমি রান্না বসাবো। আর এইদিকে দেখো রিজুর বই খাতাগুলো বিছানার উপর ছড়ানো আছে, এইভাবেই থাকে। এই বিছানায় তো কেউ আর ঘুমায় না, ও এখানে বসে খেলা করে। আগে খেলতো, এখন কম খেলে, পড়াশোনাটাই বেশি করে। এখানে খেলে না যে তা নয়, তবে বই খাতা দিয়ে বেশি ছড়ানো থাকে। আগে যেমন খেলনা ছড়ানো থাকতো, এখন বই খাতা ছড়ানো থাকে। আর রিজুর বাবা ওখানে বসে মোবাইলে কাজ করছে। আমার গোপাল সোনা এখনও ঘুমোচ্ছেন, গোপাল সোনাকে জাগাতে হবে।
চলে এলাম ঠাকুর ঘরে। ওই যে আমার গোপাল সোনা ঘুমাচ্ছেন, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। ওই যে দেখো মশারির নিচে আরাম করে ঘুমাচ্ছেন আমার গোপাল সোনা। আসলে আমরা মনে করি ঘুমাচ্ছেন, তিনি তো আর ঘুমান না, তিনি তো সর্বদাই জেগে থাকেন, তাই না? ভগবান যদি ঘুমিয়ে পড়ে আমাদেরকে কে রক্ষা করবে? যাই হোক, গোপাল সোনাকে জাগানো হলো আর তাকে সেবা দেওয়া হলো। এবার আমি চলে যাব রান্নাঘরে। অনেকটা দেরি হয়ে যাচ্ছে রান্না বসাতে, আর চটপট রান্না না হলে না ভালো লাগে না। প্রতিদিন সকাল সকাল রান্না বসিয়ে দিই, তো যেদিন ছুটি থাকে ছুটির দিনগুলোতে একটু দেরি হয় রান্না বসাতে, আর রান্নাটা কমপ্লিট হতে হতে অনেকটা বেলা হয়ে যায়। তখন আমার খুব অস্বস্তি হতে থাকে, কারণ অভ্যাস হয়ে গেছে একদম সকাল সকাল রান্না করা। আমাদের কিন্তু চা খাওয়া হয়ে গেছে, মাঝে চা খেয়েছি ভাত বসিয়ে দিয়ে। আর এইদিকে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। আমি আজ আলু, কচু আর কুমড়ো দিয়ে চিংড়ি মাছ করব। আমার শ্বশুরবাড়িতে এইভাবে চিংড়ি মাছ করে, আমার শাশুড়িমা করেন, আমার কাকি শাশুড়িমা করেন, বেশ ভালো লাগে খেতে। আমিও আজ এইভাবেই করছি চিংড়ি মাছ। আর এইভাবে কিন্তু ইলিশ মাছ খেতেও খুব ভালো লাগে, আমার শ্বশুরবাড়িতে করে, মা কাকিমা দুজনেই করেন। তো আমিও মাঝে মাঝে ইলিশ মাছ এইভাবে করি, বেশ ভালো লাগে খেতে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে মাছের ঝোলটা কিন্তু আমার প্রায় হয়েই গেল। মাছগুলো দিয়ে দিয়েছি, চিংড়ি মাছ তো একদম ছোট আর অল্প চিংড়ি মাছ ছিল, দেখো তলায় পড়ে গেছে ঝোলের। এই যে দেখো, এই রান্নাটা হতে থাকুক, ততক্ষণে আমি অন্যান্য যে রান্না করব সেই সবজিগুলো কেটে নেব। মাছের ঝোল আমার হয়ে গেছে, আমি কড়াই ধুয়ে আবার বসিয়ে দিয়েছি। এই যে চাল কুমড়োর খোসা আর আলু এগুলো ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এগুলো ভাজা করব। একটা কড়াইতে ভাজা বসিয়ে দিয়েছি, আর অন্য আরেকটা স্টিলের কড়াইতে আমি মুসুর ডাল সেদ্ধ করে নিচ্ছি। মুসুর ডাল রান্না করব রিজুর জন্য। ডাল আমার প্রতিদিনই করতে হয়, মুসুর ডাল। আর দেখো ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটাতে আমি হলুদ দিয়ে দিয়েছি। আর এই কড়াইয়ে ভাজা নামিয়ে নিয়ে এটার মধ্যে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি, মুসুর ডালটা ফোড়ন দেবো বলে। এবার আমি মূলো শাক কেটে নিয়েছি, আর মূলো শাকটা দেখো কি বড় বড় করে কেটেছি। আমি শাক অত ভালো কাটতে পারি না, যে এভাবে পেরেছি কেটে নিয়েছি। তো মূলো শাকটা আবার পেকেও গেছে ফ্রিজে থেকে, তো সেটা রান্না করে নিলাম। আর তার সাথে করলাম মূলোর ডাঁটি, আলু, বেগুন, পটল আর একটু কচু দিয়েছি, সব মিলিয়ে একটা চচ্চড়ি মতন করে নিলাম। এটা রিজু খেতে খুব ভালোবাসে, এরকম করে তরকারি করলেও ভালোবাসে, চচ্চড়ি করলেও ভালোবাসে, তাই এই রান্নাটা আমি করি। এবার আমি বসিয়ে দিলাম মাছের ঝোল। আর চিংড়ি মাছটা খুবই অল্প পরিমাণে ছিল বলে আমি 4 পিস মাছ ভাজা করে নিয়ে একটু ঝোল করে নিচ্ছি, রিজু খেতে পারবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আবার অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। আজকের মতো এখানেই আসছি, ভালো থেকো তোমরা সবাই।